গুড ইভিনিং। আমার সকল বন্ধুকে আমার অঙ্গনে স্বাগত। অপরাজিতা ব্লগ মিঠু থেকে অপরাজিতা ওরফে মিঠু বলছি। আমার ছেলে দেখো পায়েস করছে, আজকে আমার একটা স্পেশাল ডে, সেই জন্য পায়েস করে ওরা আমাকে আমার এই স্পেশাল দিনটা উদযাপন করছে বা সেলিব্রেট করছে। ছেলে মেয়ে দুজনে মিলেই এই বুদ্ধিটা করেছে। ছেলে নিজে হাতে পায়েস করছে, যেহেতু মেয়েটা দূরে, ছেলেটাই কাছে, তা ও তাছাড়া রান্নাবান্নায় ওর খুব আগ্রহ আছে, রান্নাবান্না ভালো করতেও পারে। দেখো ছেলে পায়েস করে ফেললো আমার জন্যে। আমার এই দিনটায় তোমরা বন্ধুরা আমার সঙ্গে থেকেও আমাকে অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ দিও। বাদবাকি জীবন যাতে আমার খুব সুন্দর হয় এবং সুখের হয়, আর ছেলে মেয়েদের নিয়ে যেন খুব ভালো থাকতে পারি, ওদের সাফল্য যেন খুব ভালো ওরা সাফল্য পায় লাইফে। দেখো আমাকে গুছিয়ে, ছেলেই সব গুছিয়েছে, আমি কিচ্ছু করিনি। ও সব কেনা কাটা আনা গোছানো পায়েস রান্না করা সব একা হাতে করেছে। আমি আমি তো জানতামই না প্রথম দিকে যে এইসব ওরা করছে, যেহেতু আমাদের আজকে নিরামিষ, আমি নিরামিষ খাই, তাই কোনো রান্নাবান্নার পার্ট আজকে আমরা দেখাইনি বা সেরকম কিছু করিনি। মাছ মাংসের করতে পারবো না বলে রান্নাবান্না সেরকম বিশেষ কিছু করিনি। সব অন্যরকমভাবে আজকে সেলিব্রেট করলাম, সব মিষ্টি পায়েস দই এসব দিয়ে আর কি। তা সেই এটা দিয়েই ছেলে মেয়ে সেলিব্রেট করেছে। আমার কেক আনতে বলেছিল, কিন্তু কেকে যেহেতু ডিম থাকে তাই আমি না করেছি। আমার মঙ্গলবারটা আমি একটু নিরামিষ খেতে চাই। তোমরা যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটা প্রেস করো, আর পুরনো বন্ধুদের বলবো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো। তোমাদের হাত ধরেই এতটা এসেছি, আর বাদবাকিটাও যেন তোমাদের হাত ধরে আমি যে এগোতে পারি, এই প্রার্থনা করি তোমাদের কাছে। সকল বন্ধুকে আমার অঙ্গনে এবং আমার ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে জন্মদিনের স্পেশাল দিন, আমিও সব বন্ধুর জন্যে শুভকামনা প্রার্থনা করছি ভগবানের কাছে, যেন তোমাদের বাদবাকি জীবন ভালো হয়। আর আমিও তোমাদের কাছে এটাই চাইছি, তোমরা এই শুভাশিস আমাকে দিও, যেন আমার ভবিষ্যতে জীবন খুব সুন্দর ও সুখের হয়, ছেলে মেয়েদের নিয়ে যেন খুব ভালো ভালো কাটে, এই আশীর্বাদ দিয়ে যাও। ছেলে মেয়েরা খুব ভালো ভালো কর্মস্থানে অ্যাপয়েন্ট হয় এবং খুব ভালোভাবে থাকতে পারে, খুব শান্তিতে এবং সুখে, এই আশীর্বাদ তোমরা দিয়ে যাও। আর আজকে আমি তোমাদের জন্যে নিয়ে এসেছি আমার লেখা একটা কবিতা, সেটা আমি পাঠ করে শোনাবো। আবৃত্তি নয়, কারণ আবৃত্তি আমি পারি না, ওই পাঠ করে জাস্ট শোনাই, এমনকি মুখস্থও থাকে না, দেখে দেখেই বলি। যাই হোক, আজকের দিনটা সেলিব্রেট উপলক্ষে আমি কবিতাটা নিয়ে এসেছি, এটা শোনো। কবিতা উৎসবের আমেজ। উৎসব মানে ১৩ পার্বণের গল্প, আনন্দ আর আমেজ থাকে বেশি কিংবা অল্প। বাঙালির ঘরে ঘরে প্রাণ উৎসবে মাতে, ধনী দরিদ্র সবাই সবার সাথে। শারদীয়া সেরা উৎসব, ঋতু যে ওই শরৎকাল, ঋতুর সেরা ঋতু সবাই জানি আমরা বসন্তকাল। শরতের শিশির ভেজা কাশিউলি পদ্মবন, উৎসবের সেরা উৎসব দুর্গা মায়ের আবাহন। কয়টি দিনে মা আসেন, প্রাণে আবেশ উৎসবের, হৃদয়ে যেন সমুদ্র এক উছলে পড়া আনন্দের। আকাশ সাজে নানান রঙে, সবাই নতুন সাজের ঢঙে, ঢাক বাজে ওই নতুন গানে, ধুনুচি নাচ প্রাণে। যে মেয়েটা মাটি কাটে ইট ভাটায় শুয়ে আছে, পুজোর আমেজ সবার মনে, তার মনে কি আছে? দুটো বাচ্চা সঙ্গে নিয়ে যায় সে কাজে প্রাতে, দিন মজুরি সম্বল তার, পয়সা নেই যে হাতে। মরদ তার পুরুষ বটে, শরীর মেটায় নেশা, ইটের ভাটায় কাজ করে সে, মেটায় মদের নেশা। পুজো এলো চলেও গেল, কি বা এলো গেল? বাচ্চা দুটো আদুল গায়ে, প্যান্ডেলেতে আলো। মায়ের চোখে স্বপ্ন ছিল, কষ্ট ছিল প্রাণে, নতুন জামা আনবো কিনে,
এই ছিল তার মনে। চলে গেল পুজোর দিন, প্রতিমা বিসর্জন, বন্ধ হলো ঢাকের বাজনা, উৎসবের দিন। রয়ে গেল চোখের পাতায় হা হুতাশের আমেজ, পেল না আর সন্তানেরা নতুন জামার আমেজ। কষ্টে জীবন এভাবেই ফি বছর বছর, জীবন কাটে ইটের ভাটায় দিন রাত্রি বছর। ইটের খোড়া কানতে গিয়ে গতর হলো খাক, আসছে বছর কিনবো কাপড়, এই বছরটা থাক। নমস্কার। কলমে ও কণ্ঠে অপরাজিতা।